हरिर्नाम हरिर्नामैव केवलम् कलौ नस्तेव गतिरन्यथा। प्रेम भक्ति प्रदातारङानन्दनन्दवर्धनं स्वर्णमयि सुतं वन्दे जोगमाया मनोहरं विजयवल्लभां देवीं विजयानन्दवर्धिनीं सदानन्दमयीं साध्यीं जोगमायां नमाम्यहम्। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। गुरु शिष्य সংবাদ গ্রন্থটির দ্বিতীয় পর্ব পাঠ। প্রসঙ্গ শাস্ত্রের অভ্রান্ততা। শিষ্য গুরুকে জিজ্ঞাসা করিতেছেন, শাস্ত্র বাক্য অভ্রান্ত কেন? গুরুদেব উত্তর দিতেছেন, যাহা সত্য ভ্রম প্রমাদ শূন্য ও কল্পনা বর্জিত তাহাই শাস্ত্রে সন্নিবিষ্ট হইয়াছে। এই জন্য শাস্ত্র সকল অভ্রান্ত। শিষ্য পুনরায় জিজ্ঞাসা করিতেছেন, অভ্রান্ত শব্দের অর্থ কি? গুরু বলিতেছেন, অভ্রান্ত শব্দের অর্থ যাহাতে কোনো প্রকার ভুল ভ্রান্তি নাই, অত্যুক্তি নাই, অতিরঞ্জিত বাক্য নাই, যাহার সমস্ত বাক্যই সত্য। শিষ্য বলিতেছেন, একটি দৃষ্টান্ত দ্বারা বুঝাইয়া দিন। গুরুদেব বলিতেছেন, ক্ষত্রিয় সম্মুখ সমরে প্রাণ ত্যাগ করিলে স্বর্গে গমন করে, ইহা শাস্ত্রবাক্য। সম্মুখ সংগ্রামে যাহার মৃত্যু হয় সে যথার্থই স্বর্গে যায়। রাজা দুর্যোধন অতিশয় দুরাচার ছিলেন, পাণ্ডবদিগের সহিত আজীবন কত অন্যায় করিয়াছিলেন, কিন্তু সম্মুখ সমরে প্রাণত্যাগ করাতে স্বর্গে গমন করেন। দুর্যোধনের স্বর্গগমন হইতেই প্রমাণ হইতেছে যে সম্মুখ সমরে হত হইলে স্বর্গলাভ হয়। এই শাস্ত্র বাক্য অভ্রান্ত ও সত্য। শিষ্য জিজ্ঞাসা করিতেছেন, দুর্যোধনের স্বর্গপ্রাপ্তির কথায় আমার মনে দুইটি সন্দেহের উদয় হইতেছে। প্রথম, দুর্যোধন যে স্বর্গে গমন করিয়াছিলেন, মহাভারতকার তাহা কি রূপে অবগত হইলেন? আর দ্বিতীয়, সম্মুখ সমরে হত হওয়াতেই কি তাহার আজীবনকৃত পাপ রাশি নষ্ট হইয়াছিল? গুরু উত্তর দিতেছেন, তোমার প্রথম প্রশ্নের উত্তরে বক্তব্য এই যে মহাভারতকার ভগবান কৃষ্ণদ্বৈপায়ন দিব্য জ্ঞান দ্বারা অবগত হইয়া মহাভারতে দুর্যোধনের স্বর্গারোহণ বৃত্তান্ত লিখিয়া গিয়াছেন। তপস্যা দ্বারা এরূপ শক্তি লাভ করা যায় যদ্বারা মানুষ ত্রিকালজ্ঞ হইতে পারে। অতীতকালে যে সমস্ত ব্যাপার হইয়া গিয়াছে, বর্তমানে যাহা ঘটিতেছে এবং ভবিষ্যতে যাহা ঘটিবে, সেই সমস্ত তপস্যালব্ধ শক্তি দ্বারা নখ দর্পণের ন্যায় করতলন ন্যস্ত আমলোকবৎ অবগত হইতে ও দর্শন করিতে পারেন। সময় ও স্থানের ব্যবধান তাহাদিগের নিকট হইতে সম্পূর্ণরূপে তিরোহিত হইয়া যায়। বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে যাহা ঘটিয়াছে, ঘটিতেছে এবং ঘটিবে, তাহার কিছুই তাহাদিগের নিকট অপ্রকাশ বা অপরিজ্ঞাত থাকে না। এই কলিকাতা নগরের রাজপথে পশ্চিম দেশীয় এমন সকল লোক সময়ে সময়ে দেখা যায়, যাহারা অনায়াসে লোকের অতীত বিবরণ সকল বলিয়া দিতে পারে। তাহারা সাধারণ লোক। তাহাদিগের মধ্যেই যখন এই প্রকার ক্ষমতা দেখিতে পাওয়া যায়, তখন যাহারা রীতিমতো তপস্যা দ্বারা শক্তি লাভ করেন, অন্তর্দৃষ্টি লাভ করেন, তাহাদিগের যে ভূত ভবিষ্যৎ ও বর্তমান জানিবার ক্ষমতা জন্মিবে,
তাহাতে আর সন্দেহ কি? আমাদিগের শাস্ত্র সকলের মধ্যে যে সকল ভবিষ্যৎবাণী দেখিতে পাওয়া যায়, তপশক্তির প্রভাবে শাস্ত্রকর্তাগণ তাহা শাস্ত্রে লিপিবদ্ধ করিয়া গিয়াছেন। শুনিলে অত্যন্ত বিস্মিত হইবে যে ভবিষ্য পুরাণে ভগবান বেদব্যাস এই শক্তির প্রভাবে বিক্রমাদিত্য, চন্দ্রগুপ্ত, শিবাজী প্রভৃতি হিন্দু নরপতিগণ ও বাবর, হুমায়ুন, আকবর প্রভৃতি যবন ভূপালগণ প্রাদুর্ভূত হইয়া ভারতবর্ষে রাজত্ব করিবেন এবং মান সিং, বীরবল, তানসেন প্রভৃতি আকবরের সভাসদ হইবেন। শঙ্করাচার্য, রামানুজ, বিষ্ণুস্বামী, নিম্বাদিত্য, মধ্বাচার্য প্রভৃতি মহাজনগণ পরবর্তী সময়ে প্রাদুর্ভূত হইয়া ধর্ম প্রচার করিবেন, তাহা লিপিবদ্ধ করিয়া গিয়াছেন। এমনকি ভারতবর্ষে ইংরেজ রাজত্বের কথা পর্যন্ত আছে। অতঃপর তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর। সম্মুখ সমরে হত হইয়া দুর্যোধন স্বর্গে গমন করিয়াছিলেন বলিয়া তৎকৃত সমস্ত পাপ নষ্ট হইয়া যায় নাই। পাপ পুণ্যের জমা খরচ হয় না। মানুষ স্বকৃত পাপ ও পুণ্য উভয়েরই ফল ভোগ করিয়া থাকে। যাহাদিগের পুণ্য অধিক, পাপ অল্প, তাহাদিগের পাপের ভোগ অগ্রে হইয়া পরে পুণ্যের ভোগ হয়। আর যাহাদিগের পুণ্য অল্প ও পাপ অধিক, তাহাদিগের অগ্রে পুণ্যের ভোগ হইয়া পাপের ভোগ পরে হয়। দুর্যোধনের পুণ্য অল্প ও পাপ অধিক ছিল, সেই জন্য তাহার অগ্রে পুণ্যের ভোগ হইয়াছিল। পুণ্য ভোগান্তে তাহাকে পাপের ভোগ ভুগিতে হইয়াছিল। যাহার পরিমাণ অল্প, তাহার ভোগ অগ্রে হয়। যাহার পরিমাণ অধিক, তাহার ভোগ পরে হয়। মহাভারতের স্বর্গারোহণ পর্বে বর্ণিত যুধিষ্ঠির, ভীমার্জুন প্রভৃতির নরক দর্শনাদির বিবরণ পাঠ দ্বারা ইহা সুস্পষ্ট অবগত হইতে পারা যায়। শাস্ত্রের অভ্রান্ততা সম্বন্ধে তোমাকে আরও কিছু বলিতেছি, অবহিত হইয়া শ্রবণ করো। বর্তমান সময়ে যে সকল গ্রন্থ লিখিত হয় চিন্তা বিচার করিয়া বা অন্যের কাছে শুনিয়া লিখিত হইয়া থাকে, সুতরাং তাহা অভ্রান্ত হয় না। মানুষ মাত্রই অপূর্ণ ও ভ্রম প্রমাদযুক্ত। কাজেই তাহাদিগের যুক্তি, তাহাদিগের চিন্তা, তাহাদিগের বিচার ভ্রান্তি সংকুল, অপূর্ণ ও সীমাবদ্ধ। ভ্রান্তিযুক্ত, অপূর্ণ ও সীমাবদ্ধ জ্ঞান হইতে যাহা উৎপন্ন হয়, তাহা অভ্রান্ত হইবে কি রূপে? অতএব আজ যাহা সত্য বলিয়া স্থিরীকৃত হইল, কিছুদিন না যাইতেই তাহা ভ্রমপূর্ণ বলিয়া প্রমাণিত ও পরিত্যক্ত হয়। পূর্বে যাহা সত্য বলিয়া প্রচারিত হইয়াছিল, বর্তমান সময়ে তাহা ভ্রমপূর্ণ বলিয়া স্থিরীকৃত হইতেছে। শাস্ত্র গ্রন্থ সকল এ প্রণালীতে লিখিত হয় নাই। আমাদিগের কোন কোন শাস্ত্র সর্বজ্ঞ, সর্বশক্তিমান ভগবান হইতে উদ্ভূত হইয়াছে, যেমন বেদ। কোন কোন শাস্ত্র তপস্যালব্ধ দিব্য জ্ঞান সম্পন্ন ঋষিদিগের সমাধিলব্ধ প্রত্যক্ষ দৃষ্ট দিব্য জ্ঞান হইতে উৎপন্ন। ইহার দৃষ্টান্তস্বরূপ দুইখানি শাস্ত্রগ্রন্থের নাম উল্লেখ করিতেছি। একখানি রামায়ণ ও দ্বিতীয় শ্রীমদ্ ভাগবত। মহর্ষি বাল্মীকি দেবর্ষি নারদের মুখে রামায়ণের স্থূল বৃত্তান্ত অবগত হইয়া দেবর্ষির উপদেশে সমাধিস্থ হইলেন। রামায়ণের সমস্ত ঘটনা বিস্তারিতভাবে মহর্ষি বাল্মীকির দিব্য জ্ঞানের নিকট প্রকাশিত হইল। মহর্ষি
দিব্য দৃষ্টি দ্বারা রামায়ণের ঘটনাসমূহ প্রত্যক্ষভাবে দর্শন করিয়া গ্রন্থবদ্ধ করিলেন। সুতরাং তাহাতে ভ্রম প্রমাদ থাকা একেবারে অসম্ভব। শ্রীমদ্ ভাগবতেরও উৎপত্তি এই রূপেই হইয়াছে। দেবর্ষি নারদের উপদেশে ভগবান কৃষ্ণ দ্বৈপায়ন সমাধিস্থ হইলে তাহার নিকট যে সকল তত্ত্ব প্রকাশিত হইয়াছিল তিনি তাহাই লিপিবদ্ধ করিয়া গিয়াছেন। এই প্রকারে শ্রীমদ্ ভাগবত উদ্ভূত হইয়াছে। আজকের পাঠ এখানেই সমাপ্ত হল। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নস্তেব 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 গতিরন্যথা। শ্রী শ্রী গুরবে নমঃ। প্রেম ভক্তি প্রদাতারং আনন্দানন্দবর্ধনম স্বর্ণময়ী সুতং বন্দে যুগময় মনোহরম বিজয়বল্লভং দেবীং বিজয়ানন্দবর্ধিনীং সদানন্দময়ীং সদ্ধিং যোগমায়াং নমাম্যহম। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেদ। ওম শান্তিঃ শান্তিঃ শান্তিঃ। হরি ওম তৎসৎ। ভক্তিভাজন শ্রীমদ্ আচার্য বিজয়কৃষ্ণ গোস্বামী মহোদয়ের বক্তৃতা ও উপদেশ গ্রন্থ হতে পাঠ। ঢাকা পূর্ব বাংলা ব্রহ্ম মন্দির, শনিবার 21শে অগ্রহায়ণ 1292 সন। দ্বিতীয় উপদেশ, প্রথম পর্ব। রাম বনবাসে গেলেন। ভরত নন্দীগ্রাম হইতে অযোধ্যায় আগমন করিলেন। আসিয়া শ্রবণ করিলেন রাম বনে গমন করিয়াছেন, পিতার মৃত্যু হইয়াছে। ভরত শোকে অভিভূত হইয়া পড়িলেন। কইকেয়ী মনে করিয়াছিলেন ভরত আপনার রাজ্য প্রাপ্তি শ্রবণে অতিশয় সন্তোষ লাভ করিবেন, কিন্তু তাহা হইল না। ভরত অত্যন্ত রোদন করিতে লাগিলেন এবং কৌশল্যার নিকট সকল সংবাদ শ্রবণ করিয়া আপনার মনের ভাব তাহাকে জানাইলেন। বশিষ্ঠ প্রভৃতি অমাত্যবর্গ তাহাকে রাজ্য গ্রহণে অনুরোধ করিলেন। ভরত কোনো মতেই তাহাতে স্বীকৃত হইলেন না। তিনি কৌশল্যা প্রভৃতি পরিবারবর্গ সঙ্গে লইয়া শ্রীরাম দর্শন অভিলাষে চিত্রকূট অভিমুখে যাত্রা করিলেন। শ্রীরামের বন্ধু গুহক চণ্ডাল শুনিতে পাইলেন চতুরঙ্গ সৈন্য সঙ্গে ভরত আসিতেছেন। গুহকের মনে সন্দেহের উদয় হইল। তিনি আপনার নিষাদ সৈন্য সমস্তকে একত্র ও সজ্জিত করিয়া তাহাদিগকে উৎসাহ ও উপদেশ দিয়া বলিলেন, ওই দেখো, ভরত আমার বন্ধু রামচন্দ্রকে বিনষ্ট করিবার জন্য যাইতেছে। অতএব তোমরা সকলে উহাকে যুদ্ধে পরাজিত করিয়া আমার বন্ধুকে রক্ষা করো। এইরূপে গুহক যুদ্ধ সজ্জা করিয়া চলিয়াছেন। এমন সময় এক বৃদ্ধ বলিলেন, হে গুহক, তুমি অবিবেচকের ন্যায় কার্য করিতেছ কেন? ভরত কি উদ্দেশ্যে গমন করিতেছেন অগ্রে তাহা পরীক্ষা করিয়া দেখো। তুমি যাহার সখা, ভরত তাহারই ভ্রাতা। অতএব তাহার সহিত অনর্থক যুদ্ধ করা কোনো রূপেই উচিত নহে। এ বৃদ্ধের কথা ভালো করিয়া বিবেচনা করিয়া গুহক ভরতের নিকটে গমন করিলেন। বশিষ্ঠ ভরতকে বলিলেন, ওই শ্রীরাম সখা গুহক আসিতেছেন। অমনি ভরত দূরে থাকিতেই রথ হইতে অবতরণ করিয়া অগ্রসর হইয়া গুহককে অভিবাদন করিলেন এবং রামকে যে রূপভাবে দেখেন সেই রূপ প্রেমভাবে
তাহাকে দর্শন করিতে লাগিলেন। ভরত অত্যন্ত রোদন করিলেন এবং আমার প্রভুর এত কষ্ট এই বলিয়া কত আক্ষেপ করিতে লাগিলেন। গুহককে বলিলেন, আপনার এখানে কোথায় রাম ছিলেন, কোথায় তিনি বসিতেন, কোন পথ দিয়া চলিয়া গিয়াছেন, সে সমস্ত আমাকে বলিয়া দিন। ভরত যে যে স্থলে রামের পদচিহ্ন দর্শন করিলেন সেই সেই স্থলে প্রণাম করিলেন এবং রামের নাম উচ্চারণপূর্বক চিৎকার করিয়া রোদন করিতে লাগিলেন। তখন গুহক বুঝিতে পারিলেন যে ভরত সদ্ভাবে রাম অন্বেষণে যাইতেছেন। ভরত গঙ্গা পার হইয়া পদব্রজে চলিলেন। সকলে জানারোহণে গমন করিতে অনুরোধ করিলেন, কিন্তু তিনি বলিলেন, আমার প্রভু যিনি রাজ্যেশ্বর রাজা, তিনি পদব্রজে গমন করিয়াছেন, আমি কি জানারোহণে যাইতে পারি? গুহক দেখিলেন সমস্তই অতি সদ্ভাবের লক্ষণ। ক্রমে সৈন্য সকল পার হইল, ভরত পদব্রজে চলিলেন। তুলসীদাস এক কথায় অতি চমৎকার ভাব প্রকাশ করিয়াছেন। মনুষ্য যে পর্যন্ত সংসারে প্রবেশ না করে সে পর্যন্ত অতি পবিত্র থাকে। যিনি কখনো কোনো কুকার্য করেন নাই, কখনো কুসঙ্গে চলেন নাই, ধর্মকেই যিনি এতকাল শ্রেষ্ঠ মনে করিয়া আসিতেছেন, ক্রমে তিনি সংসারে প্রবেশ করিলে তাহার কুমতি আসিয়া বাধা দিয়া বলিল, আমি তোমার ধর্মকে রাজা করিতে দিব না, আমার সংসারকেই রাজা করিতে হইবে। তখন সেই কুমতি বশীভূত জীব সংসারকেই রাজা করিয়া ধর্মকে দূর করিয়া দেয়। কিন্তু যিনি প্রকৃত ধর্মার্থী তিনি এই অবস্থায় কুমতির কথা অগ্রাহ্য করিয়া বলেন, আমি স্বয়ং কখনো রাজা হইব না, আমার প্রভুকেই রাজা করিতে হইবে। তাহার পরিবর্তে আমি সংসারকে কখনোই রাজত্ব প্রদান করিব না। এইরূপে সেই জীব যখন ধর্মান্বেষণে বাহির হন, তখন রাস্তায় যে সাধু ভক্ত দেখিতে পান, তিনি যদি চণ্ডালও হন তথাপি অতি পূজনীয়, সুতরাং রথ হইতে অবতরণ করিয়া তাহাকে প্রণাম করেন। সংসারের লোক ধর্মকে নষ্ট করিতে যাইতেছে সংসারের বিড়ম্বনা দেখিয়া, জাঁক জমক দেখিয়া, বোধহয় ধর্মকে তাড়াইতে যাইতেছে নিষ্কণ্টকে রাজত্ব করিবার জন্য উদ্যোগ করিয়া আসিতেছে। এই ভাব মনে করিয়া তখন সেই সাধু ভক্ত চিন্তিত হন এবং যাহাতে ওই ধর্মকে নষ্ট করিতে না পারেন সেই জন্য সজ্জিত হন। কিন্তু সংসারীর মধ্যেও ধার্মিক আছেন। সেই ধার্মিক যদি রাজাও হন এবং দাস দাসী অশ্বরথে পরিপূর্ণও হন, তথাপি ধর্মের অন্বেষণে চণ্ডালের নিকট যাইতে হইলে রথ হইতে নামিয়া কোথায় আমার প্রভু, কোথায় তিনি থাকেন, কোথায় তিনি ছিলেন, এই বলিয়া ব্যাকুলভাবে রোদন করিতে থাকেন। তখন সেই সাধুর বিশ্বাস হয় সংসারীর মধ্যেও ধার্মিক আছেন এবং যে ব্যক্তি ঈশ্বরের দাস তিনি রাজাই হন, সন্ন্যাসী হন, ভদ্র বা চণ্ডালী হন, সাধু বলিয়া সকলেরই আদরণীয়। ভগবানের প্রতি যাহার ভালোবাসা তিনিই কেবল শ্রেষ্ঠ। তাহাকে যদি কেহ বলে তুমি রাজা হও, তিনি বলেন, আমি প্রভুকে ছাড়িয়া কখনোই রাজা হইব না। আমি ভিক্ষা করিয়া খাইব, তথাপি আমার সংসারে আমি তাহাকেই রাজা করিব। আমি এ সংসারে তাহার দাস হইয়া থাকিব। এইরূপ যিনি ভক্ত, তিনি প্রভুকে ছাড়িয়া রাজা বা ধনী হইতে চান না। তাহার পূজায়, তাহার সেবায় সুখ, তাহার আনন্দেই প্রকৃত আনন্দ অনুভব করেন। আজকের পাঠ এখানেই সমাপ্ত হল।
হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। হরির নামৈব কেবলম, কলৌ নস্তেব 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 গতিরন্যথা। শ্রী শ্রী গুরবে নমঃ। প্রেম ভক্তি প্রদাতারং आनन्दानन्दवर्धनं स्वर्णमयि सुतं वन्दे जुगमाया मनोहरं विजयवल्लभां देवीं विजयानन्दवर्धिनीं सदानन्दमयीं साध्वीं जुगमायां नमाम्यहम्। ॐ सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामया, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्। ॐ शान्तिः शान्तिः शान्तिः। हरिः ॐ तत्सत्, हरिः ॐ तत्सत्, हरिः ॐ तत्सत्। শ্রী শ্রী সার সংগ্রহ মাধুরীমা গ্রন্থ হতে 7ই আষাঢ়। শ্রী শ্রী গোসাইজি ও শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে প্রণাম করে কাছে বসলাম। তাঁরা আশীর্বাদ করলেন। এমন সময় সেই বৈষ্ণব 5 জন এসে শ্রী শ্রী গোসাইজি ও শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে সাষ্টাঙ্গ প্রণাম করে বসলেন। আমি তাঁদের প্রণাম করলাম, তাঁরা আশীর্বাদ করলেন। তারপর পরস্পর আলোচনায় প্রবৃত্ত হলেন। একজন শ্রী শ্রী গোসাইজিকে লক্ষ্য করে বললেন, প্রভু, এইসব গুচ্ছ কথা প্রকাশ হওয়া বিশেষ প্রয়োজন হয়েছে। কাল প্রতিকূল থাকায় এতদিন অপেক্ষা করতে হলো। উপদেশামৃত লীলা বাহির হয়ে অনেক ধর্মার্থী সত্য পথের সন্ধান পাচ্ছে। ক্রমে ক্রমে দেশের ধর্মভাব জাগ্রত হবে। মহাপ্রভুর ইচ্ছায় আবার পঞ্চম পুরুষার্থ প্রেম ও ভক্তি সম্বন্ধে বিস্তারিতভাবে জানানো হচ্ছে। শ্রীকৃষ্ণ অবতারে যেসব লীলা করলেন তখন সম্ভোগ হলো না, সময় হয় নাই। অপরিণত বয়সে ব্রজলীলা করে মথুরা যাবার পথে শ্রী বৃন্দাবনেই অপ্রকট হয়ে রইলেন। সেই ব্রজলীলার মাধুর্য গৌর অবতারে শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে 2 রূপ এক হয়ে সম্ভোগ করলেন। পথের সন্ধান অন্তরঙ্গ সঙ্গীদের জানিয়েছিলেন, আর কেউ জানতে পারল না। হরিনাম মহামন্ত্র দিয়ে জীবের উদ্ধারের পথ দেখিয়ে দিলেন। নামের ফলে সময়ে সদ্গুরু লাভের অধিকার হবে। এইভাবে ক্ষেত্র তৈরির ব্যবস্থা করলেন। তপস্যা অভাবে ধর্ম ম্লান হয়ে যাচ্ছে। কলিতে নাম সাধনই তপস্যা। অনাসক্তভাবে ভগবৎ চরণারবিন্দ আশ্রয় করে ফলাফল চিন্তা বর্জন করে কৃষ্ণ প্রাণা হয়ে সেইভাবে মগ্ন থাকতে হবে। ব্রজগোপীদের ভাবে কপটতা থাকে নাই। তারা সরল গোপ বালিকা। এক সময় ভগবৎ সঙ্গ লাভের জন্য নিয়মমতো তপস্যা করেছিলেন। তাদের জন্ম জন্মান্তরের তপস্যালব্ধ ফল গোপীরূপে লাভ করলেন। পঞ্চম পুরুষার্থ প্রেম ও ভক্তি লাভের পথের সন্ধান স্বয়ং শ্রীকৃষ্ণই দিয়ে গিয়েছেন। বাৎসল্য, সখ্য, মধুর, এই 3টি ব্রজভাব। দাস ভাব ব্রজে নাই, কিন্তু অধুনা বৈষ্ণব মণ্ডলীর মধ্যে দাস্যভাবী প্রকট হয়ে দাঁড়িয়েছে। ব্রজে কি লীলা করেছিলেন? মা যশোদার সঙ্গে বাৎসল্য লীলা, সখাদের সঙ্গে সখ্য লীলা, আর ব্রজগোপীদের সঙ্গে মধুর লীলা। সচ্চিদানন্দময়ী শ্রীমতী রাধারানীর মধুর ভাব। তিনি ব্রজপ্রেমের শ্রেষ্ঠ উপাসিকা।
শ্রীকৃষ্ণ যার চরণে মস্তক রেখে দেহি পদপল্লব মুদারম বলে রাধা প্রেমের শ্রেষ্ঠতা দেখিয়ে গিয়েছেন। এমন দেবের দুর্লভ অবস্থা লাভ করা তপস্যা ছাড়া হতে পারে না। মহাপ্রভু সদ্গুরু রূপে দিয়ে তো গেলেন, অন্তরঙ্গ সঙ্গী ছাড়া ধরে নিতে পারলে না, আবরণে বদ্ধ থাকল। আপনারা জীবের প্রতি কৃপা দৃষ্টি করে সেই আবরণ অপসারণ করে দিন, যেন সত্যের বিমল জ্যোতি দেখে পথভ্রান্ত জীব পথ পায়। তাঁরা প্রণাম করে চলে গেলেন। শ্রী শ্রী গোসাইজি বললেন, মা, এরা আবার কাল আসবেন। গতকাল সন্ধ্যার সময় আসনে বসে কি দেখলে? আমি বললাম, শ্রী শ্রীমন মহাপ্রভু বিরহ অবস্থার মধ্যে বিলাপ করছেন। দেখলাম তাঁর শ্রীবৃন্দাবনে শ্রী রাধারানী শ্রীকৃষ্ণ মথুরায় গেলে যেভাবে সখীদের কাছে বিলাপ করেছেন তাই দেখলাম। শ্রী শ্রী গোসাইজি বললেন, জগন্নাথ দেবের অদর্শনে মহাপ্রভুর মধ্যে বিরহ ভাব প্রকাশ হচ্ছে। 8ই আষাঢ়। শ্রী শ্রী গোসাইজি ও শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে প্রণাম করে কাছে বসলাম। তাঁরা আশীর্বাদ করলেন। শ্রী শ্রী গোসাইজি বললেন, মা, এই 5 জন মহাপ্রভুর গৃহী ভক্ত ছিলেন। পরে বৈরাগ্য অবলম্বন করে নাম রসে ডুবে আছেন। জীবের মঙ্গল কামনাতে ভগবত আরাধনায় মনোনিবেশ করেছেন। সদ্গুরু দত্ত সাধনও লাভ করেছেন। এমন সময় সেই 5 জন বৈষ্ণব এসে শ্রী শ্রী গোসাইজিকে ও শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে সাষ্টাঙ্গ প্রণাম করলেন। তাঁরা আশীর্বাদ করে বসতে বললেন। আমিও প্রণাম করলাম। আশীর্বাদ করে বললেন, মা, মহাপ্রভু ও গোসাইজি তোমাকে কৃপা করেছেন। যেসব ভগবত লীলা দর্শন, শ্রবণ ও সম্ভোগ করছ, গুরু কৃপা ছাড়া সম্ভব হয় না। মহাপ্রভু সদ্গুরুরূপে যে অমূল্য নাম শক্তি সঞ্চার করে দান করে গিয়েছেন, সেই নাম শ্বাস প্রশ্বাসে জপ করতে ও তাঁর আদেশ মতো চলতে উপদেশ দিয়েছিলেন। সেই নাম সাধনই পঞ্চম পুরুষার্থ প্রেম ও ভক্তি লাভের উপায়, শ্রী ভগবানের অব্যর্থ নিয়ম। কিছু ভক্তি বিষয় আলোচনা করা যাক। মহর্ষি কর্দমের পত্নী দেবহূতিকে ভগবান কপিল দেব ভক্তি যোগ সম্বন্ধে যেসব সার গর্ভবাণী উপদেশ দিয়াছিলেন, জীবের পরম কল্যাণপ্রদ, সেই উপদেশ শ্রবণ করো। তারপর শ্রী শ্রী গোসাইজিকে প্রণাম করে বললেন, প্রভু, আপনার অনুমতি প্রার্থনা করছি। সেই পরম রমণীয় কাহিনী বর্ণনা করিতে আদেশ করুন। শ্রী শ্রী গোসাইজি সম্মতি দিলেন। তখন বলতে লাগলেন। শ্রী মৈত্রেয় কহিলেন, পিতা অরণ্যে প্রস্থান করিলে ভগবান কপিল মাতার প্রিয় সাধন করিবার জন্যই সেই বিন্দু সরোবরে বাস করিতে লাগিলেন। ব্রহ্মার বাক্য সম্যকরূপে স্মরণ করিয়া দেবহূতি তত্ত্বমার্গের পারদ্রষ্টা নিষ্ক্রিয় অবস্থায় অবস্থিত নিজ পুত্রকে কহিলেন, হে ভূমন, অসৎ ইন্দ্রিয়ের বিষয় বাসনায় আমি অত্যন্ত শ্রান্ত হইয়াছি। হে প্রভু, ওই ইন্দ্রিয় বাসনা পূর্ণ হওয়াতেও আমি অজ্ঞান অন্ধকারে পতিত হইয়াছি। সেই অজ্ঞানান্ধকারে আচ্ছন্ন হইয়া অন্ধত্ব প্রাপ্ত, অতএব পার সামর্থ্যহীন আমি তোমার অনুগ্রহে পার সামর্থ্যদায়ক তোমাকে জন্মাদির নিবৃত্তির জন্য অদ্য প্রাপ্ত হইলাম। যিনি আদ্য ভগবান এবং সর্বজীবের ঈশ্বর, সেই তুমি অজ্ঞানান্ধকারে অন্ধ জগতের চক্ষু সূর্যরূপে উদিত হইয়াছ। হে দেব, এই দেহ আদিতে আমি, আমার ইত্যাদি এই যে আগ্রহ তোমা কর্তৃক ঘোষিত হইয়াছে, আমার সেই সন্মোহ তোমারই অপসারণ করা উচিত।
প্রকৃতি ও পুরুষকে জানিবার ইচ্ছা করিয়াই আমি স্বধর্মবিদগণের পূজ্যতম, নিজ দাসগণের সংসার তরুর উন্মূলনকারী স্মরণীয় তোমার শরণ গ্রহণ করিয়া তোমার নিকট শিষ্যভাবে প্রণতা হইতেছি। স্বীয় মাতার এই বাক্য অনন্দনীয় ঈপ্সিত জীবগণের মুক্তিবর্ধক ইহা অবগত হইয়া শ্রী আত্মবিদগণের গতি বুদ্ধি দ্বারা উহা অভিনন্দন করিয়া ঈষৎ হাস্য শোভিত অননে বলিলেন। শ্রী ভগবান কহিলেন, যাহাতে সুখ ও দুঃখের অত্যন্ত নিবৃত্তি ঘটে, সেই আত্মবিষয়ক যোগ জীবের সর্বোৎকৃষ্ট মঙ্গলের সাধক বলিয়া আমি মনে করি। হে নিষ্পাপ, পূর্বে শ্রবণাভিলাষী ঋষিগণকে যাহা বলিয়াছিলাম, সেই সর্বাঙ্গ সুন্দর যোগ তোমাকেই বলিতেছি। একমাত্র চিত্তই এই জীবের বন্ধনের ও মুক্তির কারণ। উহা গুণ সমূহে বদ্ধ হইলে বন্ধনের এবং পরম পুরুষে আসক্ত হইলে মুক্তির কারণ হয়। যখন আমি আমার এই অভিমান উত্থিত মন বিরহিত হইয়া শুদ্ধ হয়, তখন উহা সুখবিহীন, দুঃখবিহীন ও সম ভাবান্বিত হয়। তখন পুরুষ জ্ঞান বৈরাগ্যযুক্ত এবং ভক্তিযুক্ত আত্মার দ্বারা, স্বস্বরূপের দ্বারা বা স্বভাবের দ্বারা পরমাত্মাকে বা পুরুষকে প্রকৃতির অতীত নির্লিপ্ত ভেদরহিত স্বপ্রকাশ সূক্ষ্মমতি সম্পন্ন, অখণ্ডিত, আসক্তিশূন্য এবং প্রকৃতিকে হীনবল দেখিতে পান। অখিলের আত্মা ভগবানে যোজনা কর্ত্রী ভক্তির সদৃশ যোগীগণের ব্রহ্মপ্রাপ্তির আর অন্য কোনো মঙ্গলকারক পথ নাই। মা, কাল আবার এ বিষয়ে আলোচনা হবে। তাঁরা প্রণাম করে চলে গেলেন। শ্রী গোসাইজি বললেন, মা, এই ভক্তি তত্ত্ব লিখে রাখো, সময়ে সবই প্রকাশ হবে। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, জয় জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, জয় জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, জয় 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 গুরু, জয়